হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইএনজি মামুন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল থেকে প্রজেক্টরে আপনার মোবাইলটি ইউজ করবেন। সো এটার জন্য আপনার দরকার হবে একটি ওয়্যারলেস ডিসপ্লে ডোঙ্গল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসটি আমরা নিয়েছি। এখানে সরাসরি ইউএসবিটা আমরা কানেক্ট করে দেব, যে মোবাইল চার্জার রয়েছে সেই মোবাইল চার্জারে, এবং এখানে কানেক্ট করে দেব, এবং এখানে এইচডিএমআই এক্সটেন্ডার যে কেবলটি রয়েছে এটা আমরা এই প্রজেক্টরে লাগিয়ে দেব। প্রজেক্টরে লাগানোর সাথে সাথে আমাদের ডিসপ্লেতে চলে আসবে। আমরা দেখাচ্ছি কেমন আসবে। এখন আমরা প্রজেক্টরে লাগাইছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনাদের সেম এরকম একটি দৃশ্য আসবে। সো এখন আমরা এটাকে দেখবো যে কিভাবে কানেক্ট করা যায়। চলুন শুরু করা যাক। সো এটার জন্য চলে যেতে হবে আপনার মোবাইল স্ক্রিনে। আপনার যদি স্যামসাং মোবাইল হয়ে থাকে তাহলে আপনি চলে যাবেন এইভাবে, এখানে যে অপশনগুলো রয়েছে যেখানে দেখতে পাবেন যে স্মার্ট ভিউ, হয়তো লেখাটা উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে। এখানে যদি আপনি খুঁজে না পান তাহলে আপনাকে কন্ট্রোলে গিয়ে খুঁজে নিয়ে আসতে হবে। এই স্মার্ট ভিউতে আমরা ওপেন করব, এবং স্মার্ট ভিউ ওপেন হওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাবো ওয়াইফাই ডিসপ্লে ডোঙ্গল। এটা আমরা প্রেস করব, এবং প্রেস করার সাথে সাথে আমাদের ফোনটি, এখানে আমাদের ডিসপ্লে ডোঙ্গলটি কানেক্ট হচ্ছে। একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। যখন এটি কানেক্ট হয়ে যাবে তখন আপনার মোবাইলে সম্পূর্ণ সবকিছু চলে আসবে এই প্রজেক্টরে, এবং এখান থেকে আপনি ভিডিও কল, ভয়েস কল সম্পূর্ণ সবকিছু দেখবেন। যখনই কানেক্ট হয়ে যাবে এরকম একটা আইকন আসবে, দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। এখান থেকে আপনি অডিও রেশিও চেঞ্জ করতে পারবেন, ফুল রেশিও এখান থেকে পোজ করতে পারবেন, ডিসকানেক্ট করতে পারবেন। এখানে বেশ কিছু সেটিং রয়েছে, ওকে, এগুলো আপনি এখান থেকে সম্পূর্ণ দেখতে পাবেন। সো এখানে কিপ দ্য ফোন ইজ অন। সো এগুলো আপনি এখানে করলে, এখানে যদি আমি কোনো কিছু প্লে করি তাহলে এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমি এই জিনিসটা আমি প্লে করলাম, এবং এটাকে আমি ফুল স্ক্রিন করে দিলাম। সাউন্ড কিন্তু চলে গেছে প্রজেক্টরে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন যে মোবাইল এটা চলছে, দেখতে পাচ্ছেন যে ওইখানে উপরে চলে গেছে এবং ওখানে চলতেছে। সো আমি উপরের দিকে ধরছি, এই জন্য প্রজেক্টরের যেই জুমটা রয়েছে সেটা নিচের দিকে চলে গেছে, ছোট হয়ে গেছে। আপনি এটা যত দূরে রাখবেন তত বড় হবে। সো এইভাবে আপনি যত দূরে রাখবেন এটা তত বড় হবে। এখানে মোবাইলে দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিন করে দিলে এটাও ফুল স্ক্রিন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলছে, ওইখানে কিন্তু চলতেছে সুন্দর মতো একদম প্রজেক্টরে ক্লিয়ার। সো এইভাবেই কিন্তু আপনি আপনার প্রজেক্টরে এই ডিসপ্লে ডোঙ্গল দিয়ে এইচডিএমআই কানেক্ট করে কিন্তু চালাতে পারবেন। অবশ্যই আপনার প্রজেক্টরে এইচডিএমআই থাকতে হবে, তা নাহলে কিন্তু চলবে না। এবং এখান থেকে আপনি চাইলে আনাদার অডিও অন্য কোনো জ্যাক দিয়ে আবার এখান থেকে স্পিকারের সাউন্ড নিয়ে চালাতে পারবেন। সো এইভাবেই আমরা মোবাইল থেকে প্রজেক্টরে চালাতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।